মহাসড়কগুলোতে আসলে এভাবেই জমদূত হয়ে চলে আসে এই অটোরিকশাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর দ্য সিভিলাইজড রাইডার। আমি তানভীর আছি আপনাদের সাথে। এখন থেকে পরবর্তী কিছুক্ষণ সময় আপনাদের সাথে আমি থাকবো। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আমরা জানি যে উল্টো পথে বিভিন্ন সময় এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলে আসে। তো শুধু কি অটোরিকশা, তার পাশাপাশি কিন্তু সিএনজি চালিত অটোরিকশাগুলো কিন্তু উল্টো পথে চলে আসে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে একটা উল্টো পথে অটোরিকশা গেল। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আমি জুমা পরে একটু বের হয়েছি। আমি এখন যে পথটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। ওই যে দেখুন, এই যে দেখুন উল্টো পথে লাফ দিল, এই যে উল্টো পথে আরও একটি রিক্সা। তো আজকে যেহেতু শুক্রবার তাই রাস্তা একটু ফাঁকা, তো তবুও দেখুন যে এই রাস্তাটা থেকে এরকম উল্টো পথে রিক্সাগুলো আসছে। এবং শুধু নট অনলি রিক্সার পাশাপাশি থ্রি হুইলার যে সিএনজি চালিত রিক্সাগুলো সেগুলো আসছে। তো আসলে যেই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাই, আমি অলরেডি ইতোমধ্যে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আসলে এই যে উল্টো পথে অনিয়ম করে যে রিক্সাগুলো চলছে, বিশেষ করে এরকম মহাসড়কে, এরা কিন্তু আসলে অন্য যে সকল ভেহিকেলস বা সাধারণ মানুষদের জন্য একটা জমদূত হয়ে আসে। কেন জমদূত হয়ে আসে? কারণ দেখেন যে নট অনলি যে বাইকই যে শুধু এগুলোতে অ্যাক্সিডেন্টগুলো বা লাইট ভেহিকেলসগুলো যে এগুলোতে উল্টো পথে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তা কিন্তু না। যদি দেখা গেল যে অন্য সময় যখন এই রাস্তাগুলো ব্যস্ত থাকে, তো এই ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে দিয়ে যখন হচ্ছে কোনো একটা দূরপাল্লার গাড়ি চলে আসে, কারণ যেহেতু এটা হাইওয়ে, এখানে বড় বাস সেটা স্বাভাবিক। তো তারা যদি সামনে উল্টো পথে হঠাৎ করে এরকম একটা পরিবহন বা একটা যানবাহন দেখতে পায়, তখন কিন্তু তারাও নিয়ন্ত্রণ হারিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং ভেরি রিসেন্টলি আমি একটা ভিডিও করার তার একদিন পরে এখানে একটা বাসের সাথে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যেটা আমি পরবর্তীতে অন্য একজনের ভিডিওতে দেখেছি। তো আসলে কি আমরা শুধু অটোরিকশা বন্ধ করলে হবে, নাকি এদেরকে নিয়মকানুনের আওতায় আনতে হবে? তো সেই ক্ষেত্রে যে জিনিসটা দেখলাম, যে ইদানিং যে আন্দোলনটা হয়েছে যে অটোরিকশা বন্ধ হোক বা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হোক, তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে আমাদের বুয়েটের থেকে কিছু অটোরিকশা তারা প্রমোট করছে বা তারা সবাইকে বিভিন্ন নিউজ মাধ্যমে জানাচ্ছে যে তারা একটা অটোরিকশা বানাচ্ছে। তো তাহলে কিন্তু দেখা গেল কি, যদি আপনি এটা একটা নর্মাল সেন্সে চিন্তা করেন, দেখবেন যে তাহলে দিন শেষে যেটা লাউ সেটাই কদু হলো। কারণ আপনি তাদেরকে বুয়েটের তৈরি অটোরিকশা দেন বা এরকম অনিয়ন্ত্রিত অটোরিকশা দেন, এই যে উল্টো পথে রিক্সাগুলোতে যাচ্ছে বা গাড়িগুলোতে যাচ্ছে, ঘুরে ফিরে কিন্তু তারা এই অভ্যাসটা যদি পরিবর্তন না করে বা তাদেরকে যদি কোনো নিয়ম নীতির মধ্যে না আনা যায়, তাহলে দিন শেষে কী হবে? দিন শেষে কিন্তু যেই লাউ সেই কদুই হয়ে থাকবে। ঠিক আছে? তো আমি বেশ কয়েকটা জিনিস দেখলাম যে বুয়েটের যে তৈরি যে ব্যাটারি চালিত নতুন যে অটোরিকশাটা আসছে, তো সেখানে দেখলাম যে সেখানকার যারা এক্সপার্টিস যারা আছেন তারা বলতেছে যে এটাতে 30 কিলোমিটার একটা বাইন্ড করে দেওয়া হবে। এই যে দেখেন আরেকটা উল্টো পথে আসাটা আসলে এদের একটা খেসালত। তো আপনি যেটা বলছিলাম, যে আপনি যদি ওই বুয়েটের অটোরিকশাগুলো যদি 30 কিলোমিটার বাইন্ডও করে দেন, বা আপনি যতই ভালো ব্রেকিং সিস্টেম দেন, এরা যদি উল্টো পথে আসে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি এদেরকে সর্বদিকেও রিক্সা নিয়ে এনে দেন, তাহলেও তারা উল্টা পথেই যাবে। তো মূলত আসলে কি দরকার? মূলত যেটা দরকার সেটা হচ্ছে যে এদেরকে প্রপার ট্রেনিং করানো। তো আমি আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে বুয়েট থেকে বলা হয়েছে যে এই যে ওনারা যেই অটোরিকশাগুলো দিচ্ছেন, এটার জন্য প্রয়োজন হবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো এটা অবশ্যই একটা গুড ইনিশিয়েটিভ। সেটা আমি বেশ কয়েকটা টিভি নিউজ চ্যানেলের শিরোনামে দেখলাম যে তারা বলছেন যে তাদের উৎপাদিত যেই অটোরিকশা যেটা তারা তৈরি করছেন বা যেটা হচ্ছে সামনে তারা নিয়ে আসবেন, তো সেটা চালাতে লাইসেন্সে তৈরি হবে। তো এটা লাইসেন্সের প্রয়োজন হবে। তো এটা একটা গুড জিনিস। বাট ফ্যাক্ট ইজ আসলে তাদের প্রপার ট্রেনিং দরকার। কারণ হচ্ছে কি, আপনি তাদেরকে লাইসেন্স দেওয়ার পরে, তাদেরকে এই উন্নত মানের ভেহিকলস দেওয়ার পরে যদি তারা এই উল্টো পথে আসা বন্ধ না করে, তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা কিন্তু মহাসড়ক থেকে কখনোই যাবে না। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই সকল নিয়মকানুনের পাশাপাশি যদি এই সকল যানবাহনের চালকদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়, তো আমার মনে হয় যে রাস্তায় মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটা একটা কার্যকরী উদ্যোগ হতে পারে। তো আমি আশা করব যে এই বিষয়ে সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয়েরা আছেন তারা অবশ্যই প্রপার পদক্ষেপটা তারা নেবেন। তো সেই আশা রেখেই আমি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।